হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনে একটাই লক্ষ্য, একটাই গোল, একটাই অপরচুনিটি, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেককে, যারা আমাকে ফলো করো তাদের প্রত্যেককে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই হবে। হ্যাঁ বন্ধুরা, পেতেই হবে। তোমাদেরকে নিজেদেরকে প্রমাণ করতেই হবে বন্ধুরা। তার জন্য তোমাদেরকে ইংলিশ কোশ্চেন পেপারে 100 পেয়ে দেখাতে হবে। যদি দম থাকে তো 100 পেয়ে দেখিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, যদি দম থাকে 100 পেয়ে দেখিয়ে দাও। বন্ধুরা, কয়েকটা মাসের ব্যাপার, তারপরে চলেছে মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-ই হচ্ছে সুবর্ণ সুযোগ তোমাদের নিজেদেরকে প্রমাণ করার। তোমাদের নিজেদেরকে প্রমাণ করতে হলে তোমরা ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেয়ে দেখিয়ে দাও। বন্ধুরা, আমিও দেখতে চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে সেই শক্তি আছে যারা ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই পারে। তো বন্ধুরা, তোমরা পরিশ্রম করতে শুরু করো। যেমন পরিশ্রম করবে তেমন ফল পাবে। কম পরিশ্রম করলে কম ফল, বেশি পরিশ্রম করলে বেশি ফল। সুতরাং চয়েস ইজ ইয়োর্স। তোমরা বেছে নাও তোমরা কোনটা নেবে। বন্ধুরা, তোমরা কিন্তু পরিশ্রম করতে ছেড়ো না। আমি কিন্তু তোমাদেরকে এটাই উপদেশ দিতে পারি, তোমরা পরিশ্রম করতে কখনো কম করো না। বন্ধুরা, আজকে আমি রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মাধ্যমিক প্রিপারেশনের উপর মডেল কোশ্চেন 19 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো, দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, আমি যে সমস্ত কোশ্চেনের আনসারগুলো লিখে থাকি সেগুলো তোমাদের পছন্দ নাও হতে পারে, তাই আমি সবসময় তোমাদেরকে বলি নিজেরা লেখার চেষ্টা করো। প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে নাও এবং আনসারগুলো নিজের মতো করে লেখার চেষ্টা করো, তবেই কিন্তু কনফিডেন্স বাড়বে। রাইটিংয়ের ক্ষেত্রেও সেম কেস। রাইটিং তোমরা নিজেরা প্র্যাকটিস করতে শুরু করো, নিজেরা লিখতে শুরু করো, দেখবে নিজেদের মধ্যে একটা সাবলীল ক্ষমতা চলে আসবে, নিজেদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স চলে আসবে। তার ফলে তোমরা 100 পাবেই। বন্ধুরা, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। তোমরা পরিশ্রম করো, দেখবে তোমরা নিশ্চয়ই সফল হবে। হ্যাঁ বন্ধুরা, সফল হবে, আমার দৃঢ় বিশ্বাস আছে তোমরা সফল হবে। সুতরাং তোমাদের নিজেদের মধ্যেও এরকম একটা কনফিডেন্স তৈরি করো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে, যদি বুঝতে পারো, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, কোনো কিছু উপদেশ দেওয়ার থাকলে অবশ্যই বলে যেও, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করছি। দেখে নাও মডেল কোশ্চেন পেপার 19। বন্ধুরা, দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 19। স্কুলের নাম কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল হাই স্কুল এইচএস, স্যার মিঠুন হালদার। প্রথমে আমরা রায় অ্যান্ড মার্টিন এবং স্যার মিঠুন হালদার মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এরপরে আমরা সিনে প্রবেশ করছি। সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেওগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। দেখো, এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টা দেওয়া হয়েছে, 1 নম্বর করা আছে। প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ পেনফুল। দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ পেনফুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং উইথ বাপু ওয়াজ নট এ কমন প্লেস অ্যাফেয়ার। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং উইথ বাপু ওয়াজ নট এ কমন প্লেস অ্যাফেয়ার। Next question, question number 3, while walking Bapu used to carry a stick. While walking Bapu used to carry a stick. Question number 4, the narrator thinks that to walk is to make slow progress. The narrator thinks that to walk is to make slow progress. Question number 5, the narrator believes to walk one requires one's own body and energy. The narrator believes to walk one requires one's own body and energy. বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 2 × 2 = 4। দুটো দেওয়া হয়েছে, 4 নম্বর আছে, 2 নম্বর করে আছে। প্রথম দুটো ছক আছে, দেখো, দুটো ছক আছে, দুটি ঘর আছে, স্টেটমেন্ট অ্যান্ড রিজন। প্রথম আছে রিজনের ঘরে, দ্য ক্রাউড ওয়াজ থিক। দ্য ক্রাউড ওয়াজ থিক, এটা হচ্ছে রিজনের ঘরে, যুক্তিটা দেওয়া আছে। তাহলে ব্যাখ্যাটা কী হবে? The narrator could not move easily. The narrator could not move easily because the crowd was thick. বুঝতে পারলে না? রিজনের ঘরে দেওয়া আছে দ্য ক্রাউড ওয়াজ থিক, তার স্টেটমেন্টটা কি? দ্য ন্যারেটর কুড নট মুভ ইজিলি। নেক্সট নাম্বার 2, এটা স্টেটমেন্টের ঘরে দেওয়া আছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। তার কারণটা কি? ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এর কারণটা কি?
ইট ওয়াজ দ্য লাস্ট টাইম ওয়াকিং উইথ বাপু। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম ওয়াকিং উইথ বাপু। নেক্সট কোশ্চেন, সি এর দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 3 = 3। তিনটে দেওয়া হয়েছে, 1 নম্বর কাছে। ফার্স্ট কোশ্চেন পড়ছি, কোশ্চেন নাম্বার 1, বাপু ওয়াজ বিং ক্যারিড অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু ওয়াজ বিং ক্যারিড অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুজ ফিট। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুজ ফিট। নাম্বার 3, India's recent history was both rough and smooth. India's recent history was both rough and smooth. বন্ধুরা, এরপরে আমরা পোয়েমের কোশ্চেনগুলো দেখে নেব। পোয়েমটি নেওয়া হয়েছে জন ম্যাসফিল্ড রচিত সি ফিভার থেকে নেওয়া হয়েছে। এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য পোয়েট ইজ লঙ্গিং টু গো টু দ্য সিজ। দ্য পোয়েট ইজ লঙ্গিং টু গো টু দ্য সিজ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Question number 2, to steer the ship, the poet needs a star. To steer the ship, the poet needs a star. Option C is the right answer. Question number 3, the poet cannot deny the call of the running tide. The poet cannot deny the call of the running tide. Option D is the right answer. Question number 4, the poet asks for a windy day. The poet asks for a windy day. Option B is the right answer. বন্ধুরা, এরপরে দেখো বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। পোয়েম থেকে দুটি কোশ্চেন দেওয়া হয়েছে, 2 নম্বর করে 4 নম্বর আছে। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু টেক ফর সি ভয়েজ। ভালো করে বুঝে নাও, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু টেক ফর সি ভয়েজ। সমুদ্র ভ্রমণের জন্য কবি কি চেয়েছেন, মানে সমুদ্রে যে যাত্রা করছে কবি, তার জন্য তিনি কী চেয়েছেন। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা ভীষণ ইজি কোশ্চেন, তোমরা লিখতে পারবে, আমার বিশ্বাস আছে। তোমরা নতুনভাবে নতুন ওয়ার্ড দিয়ে নিজের মনের মতো করে সুন্দর করে লেখো। লিখে যদি আমাকে দেখাতে মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, বা দেখো ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা মেল করতে পারো। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ উইন্ডি ডে। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ উইন্ডি ডে। কবি কেন একটা ঝোড়ো দিন চেয়েছেন। কবি কেন একটা ঝোড়ো দিন চেয়েছেন। কবি যে সমুদ্রযাত্রা করবেন, সেই সমুদ্রযাত্রার দিনে তিনি কেন একটা উইন্ডি ডে চেয়েছেন। তো এই আনসারটা আমি লিখেছি, তোমরা দেখে নাও এবং বুঝে নাও ভালো করে। এবং বুঝে নেওয়ার পর তোমরা যদি যেমন বুঝে যেমন থাকবে, তেমনভাবে সুন্দর ভাষায় নিজের মতো করে একটা আনসার তোমরা লিখবে এবং লিখে আমাকে ফরওয়ার্ড করে দেবে। ওকে, দেখো আমি যেটা লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো করে বুঝে নাও তোমরা। ইন জন ম্যাসফিল্ডস সি ফিভার, windy day means a stormy day. On such a day, the strong winds blow. The poet asks for a windy day during his voyage, for he wants to enjoy the beauty of the flying white clouds across the sky being driven by the strong wind. তো বন্ধুরা, আমার এটা মনে হয়েছে আমি এটা লিখেছি, হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। তোমরা তোমাদের মতো লিখবে, বুঝে নেবে, মানে সঠিকটা বুঝে নেবে, এবং যদি আমারটা ভুল হয় তোমরা আমাকে অবশ্যই কারেকশান করে দেবে। তোমরা যেটা লিখবে সেটা সবসময় আমার কাছে অ্যাকসেপ্টেবল থাকবে। তোমাদের জিনিসপত্র সবসময় আমার কাছে গ্রহণযোগ্য থাকবে। সুতরাং তোমরা তোমাদের মতটা প্রকাশ করতে পারো, বা আমাকে তোমরা উপদেশও দিতে পারো। ওকে, আমি কিচ্ছু মনে করবো না, তোমরা তোমাদের মতো করে আমাকে বলতে পারো, আমি তোমাদেরগুলো অ্যাকসেপ্ট করতে রাজি। ওকে, দেখো পড়ছি, ইন জন ম্যাসফিল্ড সি ফিভার, windy day means a stormy day. On such a day, the strong winds blow. The poet asks for a windy day during his voyage, for he wants to enjoy the beauty of the flying white clouds across the sky being driven by the strong wind. বন্ধুরা, এরপরে আমরা আনসিন থেকে কোশ্চেনগুলো দেখে নেব। তো আনসিনটা খুব একটা সোজা আনসিন আছে। আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ওপর মানে প্রায় জীবনীটার অর্ধেকটা দেওয়া আছে, তোমরা পড়লে বুঝতে পারবে। খুব সোজা একটা আনসার দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। তো দেখো প্রথমে আছে এর দাগের কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 6 = 6। দেখানো হলো না, তোমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। দেখো 1 × 6 = 6, 6টা দেওয়া হয়েছে, 1 নম্বর করে আছে। তোমরা কিন্তু আনসিনটাকে এত সুন্দর করে প্র্যাকটিস করবে যাতে 20 নম্বর তোমরা ছেড়ে না আসতে পারো। এই 20টা নাম্বার তোমাদেরকে কোথায় যে নিয়ে চলে যাবে তোমরা বুঝতে পারবে না। তোমরা টার্গেট রাখবে 20, বুঝতে পারলে না?
দেখো প্রথম কোশ্চেন নাম্বার 1, স্টিফেন হকিং ওয়াজ আ ফেমাস সায়েন্টিস্ট অফ ইংল্যান্ড। স্টিফেন হকিং ওয়াজ আ ফেমাস সায়েন্টিস্ট অফ ইংল্যান্ড। কোশ্চেন নাম্বার 2, দ্য নাম্বার অফ অনারারি ডিগ্রিজ হকিং রিসিভড ইজ 13। দ্য নাম্বার অফ অনারারি ডিগ্রিজ হকিং received is 13. Question number 3, Hawking died at the age of 76. Hawking died at the age of 76. Hawking died at the age of 76. Question number 4, Hawking was confined for most of his life to a wheelchair. Hawking was confined for most of his life to a wheelchair. Number 5, Hawking spoke with the help of a voice synthesizer. Hawking spoke with the help of a voice synthesizer. Or question number 6, Hawking communicated with his eyebrows. Hawking communicated with his eyebrows. বন্ধুরা এরপরে বিয়ের দাগে আছে ট্রু অ্যান্ড ফলস। যদি ট্রু হয় টি করতে বলেছে, এফ হলে ফলস হলে এফ লিখতে বলেছে, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলা হয়েছে, এবং নাম্বার আছে 6 নম্বর আছে, 3টে কোশ্চেন আছে, পার্ট করে নাম্বারটা ভেঙে দিচ্ছে, 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য পাওয়ার অফ হকিংস ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। ভালো করে পড়ছি, ভালো করে শোনো। দ্য পাওয়ার অফ হকিংস ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড উইথ দ্য উইকনেস অফ হিজ বডি, এটা ট্রু হবে। ওকে, এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, আমি মার্ক করে দিয়েছি প্যাসেজটাতে। হ্যাঁ দেখো, দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড ক্রুয়েলি উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড ক্রুয়েলি উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হকিং ওয়াজ এ রিনাউন্ড বোটানিস্ট। হকিং ওয়াজ এ রিনাউন্ড বোটানিস্ট। রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, ফেমাস। হকিং ওয়াজ এ রিনাউন্ড বোটানিস্ট, এটা ফলস হবে, কারণ তিনি বোটানিস্ট ছিলেন না, তিনি ছিলেন একজন ফিজিস্ট এবং কসমোলজিস্ট। দেখো ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, রিনাউন্ড ব্রিটিশ ফিজিস্ট অ্যান্ড কসমোলজিস্ট স্টিফেন হকিং। রিনাউন্ড ব্রিটিশ ফিজিস্ট অ্যান্ড কসমোলজিস্ট স্টিফেন হকিং। কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে, হকিং লিভড ইন অক্সফোর্ড সিটি, এটা ফলস হবে। দেখো আবার পড়ছি, হকিং লিভড ইন অক্সফোর্ড সিটি, এটা ফলস হবে। কেন হবে দেখো, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টটা বলা আছে, আমি মার্ক করে রেখে দিয়েছি সব কিছু। হি ডাইড পিসফুলি অ্যাট হিজ হোম ইন দ্য সিটি অফ কেমব্রিজ। কেমব্রিজে, কিন্তু অক্সফোর্ডে নয়, ওটা একই কান্ট্রি অবস্থিত, ইউকেতে অবস্থিত। কেমব্রিজ বলো অক্সফোর্ড বলো সবই ইউকেতে অবস্থিত, কিন্তু সিটিটা আলাদা। এটা মারা গিয়েছিল কেমব্রিজে, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন অক্সফোর্ডে। এটা যেন মনে থাকে তোমাদের, সিটি অফ কেমব্রিজ, ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন অক্সফোর্ডে, মারা গিয়েছিলেন তিনি কেমব্রিজে। বুঝতে পারলেন বন্ধুরা? দেখো সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে দেওয়া হয়েছে আর 2 নম্বর করে আছে, 8 নম্বর, মোট 8 নম্বর দেওয়া আছে। দেখো পড়ছি প্রথম কোশ্চেন নাম্বার 1, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ হকিং বর্ন। ভীষণ ইজি কোশ্চেন, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ হকিং বর্ন। তো দুটো পার্ট আছে, যেহেতু 2 নম্বর আছে, 1 নম্বর করে ভেঙে দিয়েছি আমি। দেখো তোমরা এভাবে লিখতে পারো, আর একটা সেন্টেন্সে আনসার করতে পারো, সেটা তোমাদের মতে। ওকে, দেখো আমি লিখেছি, হকিং ওয়াজ বর্ন অন জানুয়ারি 8, 1942। হকিং ওয়াজ বর্ন অন জানুয়ারি 8, 1942। আর দ্বিতীয়টা লিখেছি, হি ওয়াজ বর্ন ইন অক্সফোর্ড, ইউনাইটেড কিংডম। হি ওয়াজ বর্ন ইন অক্সফোর্ড, ইউনাইটেড কিংডম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভালো করে শোনো। হোয়াট ডিড হকিংস মাইন্ড প্রোব? হোয়াট ডিড হকিংস মাইন্ড প্রোব? তো এই আনসারটা আমি টেক্সট থেকে দেখে লিখেছি, তোমরা সেটাই করবে, বা তোমরা যদি সাজিয়ে লিখতে পারো তো খুব ভালো কথা। তো দেখো আমি মার্ক করে রেখে দিয়েছি তোমাদের জন্যই। হ্যাঁ দেখো এই লাইনটা, হকিংস ফর্মিডেবল মাইন্ড প্রোভড দ্য ভেরি লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বোথ ইন দ্য ভাস্টনেস অফ দ্য স্পেস অ্যান্ড ইন দ্য বিজার সাবমলিকিউলার ওয়ার্ল্ড অফ কোয়ান্টাম থিওরি। তো পড়ছি, ভালো করে শোনো। হকিংস ফর্মিডেবল মাইন্ড proved the very limits of human understanding both in the vastness of space and in the bizarre submolecular world of quantum theory. বুঝতে পারলে তোমরা দেখে লিখবে। ওকে, দেখো তারপরে 3 দাগের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ অফ হিজ ওয়ার্ক? তার কাজের রেঞ্জটা কত ছিল? হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ অফ হিজ ওয়ার্ক, এটাও আমি মার্ক করে রেখেছি, এটাও তোমরা দেখে লিখবে, বা তোমরা যদি সাজিয়ে লিখতে পারো তো খুব ভালো কথা। বুঝছি। হিজ ভ্যারিড ওয়ার্ক ranged from the origins of the universe itself through the tantalizing prospect of time travel to the mysteries of spaces all consuming black holes. তো আবার ভালো করে পড়ছি, ভালো করে শোনো। His varied work ranged from the origins of the universe itself through the tantalizing prospect of time travel to the
সরি এটা মিস্ট্রিয়াস বলেছিলাম, এটা মিস্ট্রিজ অফ স্পেসেস অল কনজিউমিং ব্ল্যাক হোলস। এত দূর পর্যন্ত তোমরা দেখে দেখে লিখবে। ওকে, আর একটা কোশ্চেন বাকি আছে, দেখে নাও তোমরা 5 দাগের কোশ্চেনটা, সরি 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনটা আছে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড হকিং ডাই। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড হকিং ডাই, এর ভীষণ ইজি কোশ্চেন দিয়েছে। তো দেখো আমি এটাও পাঠ করে লিখেছি। হকিং ডাইড অন March 14, 2018। হকিং ডাইড অন March 14, 2018। এবং আর একটা পাঠ করেছি কোথায় মারা গেছিল, হি ডাইড অ্যাট হিজ হোম ইন দ্য সিটি অফ কেমব্রিজ ইউকে, মানে ইউনাইটেড কিংডম। হি ডাইড অ্যাট হিজ হোম ইন দ্য সিটি অফ কেমব্রিজ ইউকে। বন্ধুরা দেখো এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসতে পারছে 1 × 4 = 4, 4টে শূন্যস্থান দেওয়া হয়েছে। পড়ছি আমি, ভালো করে শোনো। দ্য মিত্রা ফ্যামিলি অফ হাতখোলা ডোনেটেড দ্য প্লট অফ ল্যান্ড অফ ফ্রিডম ফাইটার্স উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড পুষ্পলাল চক্রবর্তী, হু ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ অনুশীলন সমিতি। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওয়াজ অলসো এ co-accused with বারিন ঘোষ অ্যান্ড অরবিন্দ ঘোষ অ্যাট দ্য আলিপুর বম কেস। তো ভালো করে শুনলে তোমরা, প্রথম শূন্যস্থানে বসে দ্য, দ্বিতীয় অফ, তৃতীয় হুইথ এবং শেষে অ্যাট। ওকে বন্ধুরা, এরপরে 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া হয়েছে 1 × 4 = 4, 4টে দেওয়া হয়েছে। 1 নম্বর কাছে পড়ছি, ভালো করে শোনো। নাম্বার 1, ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। কমপ্লেক্স সেন্টেন্স। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং। Question number 2, water is more useful than any other drink. Water is more useful than any other drink. Change the degree of comparison. Comparative ডিগ্রিতে করতে বলেছে। ওকে, তো দেখো এইটা হয়তো আমার ভুল হতে পারে, এটা হ্যাঁ ভুল যদি হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলে দিও। দেখো আমি লিখেছি এনি আদার ড্রিঙ্ক ইজ নট অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। এনি আদার ড্রিঙ্ক ইজ নট অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। কোশ্চেন নাম্বার 3, কল দ্য পুলিশ অ্যাট ওয়ান্স। ভয়েস চেঞ্জ, ভীষণ ইজি। লেট দ্য পুলিশ বি কল্ড অ্যাট ওয়ান্স। লেট দ্য পুলিশ বি কল্ড অ্যাট ওয়ান্স। এটা অন্যভাবে করা যায়, এই যে কল দ্য পুলিশ অ্যাট ওয়ান্স, এটাকে আরেকটা অন্যভাবে করা যায়। সেই যেটা অন্যভাবে করা যায় সেটা তোমরা আমাকে বলবে। ওকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। 4 দাগের দ্য ম্যান সেড টু দ্য গার্ল হোয়াই আর ইউ শাউটিং। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দ্য ম্যান আস্কড দ্য গার্ল হোয়াই সি ওয়াজ শাউটিং। দ্য ম্যান আস্কড দ্য গার্ল হোয়াই সি ওয়াজ শাউটিং। বন্ধুরা এরপরে ফ্রেজাল ভাব দেওয়া হয়েছে, 4টে দেওয়া হয়েছে। তো দেখো পড়ছি আমি। দ্য স্টুডেন্টস সলভড দ্য সাম ইজিলি। এখানে সলভের তলায় দাগ আছে। সলভড মানে কি, সমাধান করা, মানে হচ্ছে ওয়ার্ক আউট। এখানে পাস্ট টেন্স আছে, ওয়ার্কড আউট হবে, WORKED, ওয়ার্কড আউট, পাস্ট টেন্সে হয়েছে। নাম্বার 2, দ্য ক্রিমিনাল সারেন্ডার্ড টু দ্য পুলিশ। ক্রিমিনাল পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, এটা V2 দিয়ে আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে গিভ ইন মানে বস্তুতা স্বীকার করা বা আত্মসমর্পণ করা, এখানে গেভ ইন হবে, গেভ ইন। নাম্বার 3, দ্য পেশেন্ট উইল রিকভার সুন। রিকভার মানে কি, আরোগ্য লাভ করা। এখানে রিকভার তলাই মার্ক করা আছে, আরোগ্য লাভ করা মানে হচ্ছে কাম রাউন্ড। এখানে সিম্পল ফিউচার টেন্স আছে, মানে V1 আছে মূল ভাবটা, তো এখানে কাম রাউন্ড। ওকে, আর নাম্বার 4, সি অ্যারাইভড লেট ইন দ্য মিটিং। এখানে অ্যারাইভটা V2 করা আছে, তাই এখানে বসলো টার্নড অফ। টার্নড অফ মানে উপস্থিত হওয়া। ওকে, এরপরে 7 দাগের আনসিন থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে বলেছে। তো দেখো পড়ছি আমি। প্রথম ওয়ার্ড আছে আনটাইমলি, মানে হচ্ছে অকাল মৃত্যু, মানে প্রিম্যাচিওর। আনটাইমলি হচ্ছে অকাল, মানে হচ্ছে প্রিম্যাচিওর। টেম্পটিং মানে হচ্ছে প্রলোভন করা, ট্যান্টালাইজিং। টেম্পটিং মানে প্রলোভন, ট্যান্টালাইজিং। নাম্বার 3, গেস। গেস মানে কি, অনুমান করা বা ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট। ওকে, নাম্বার 4, সিভিয়ারলি ড্যামেজড মানে হচ্ছে র্যাভেজড। সিভিয়ারলি ড্যামেজড মানে হচ্ছে র্যাভেজড। বন্ধুরা এরপর দেখো আমরা রাইটিংগুলো আলোচনা করছি। তো দেখো 8 দেখা কি রাইটিং দেওয়া আছে। ইয়োর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। অ্যাজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইয়োর স্কুল, ইউ আর গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু রাইট আ নোটিস ফর দ্য স্টুডেন্টস। In about 100 words, get your notice countersigned by the HM, headmaster, head of the institution. You may use the following points. তো বন্ধুরা এখানে বলা হয়েছে একটা নোটিশ লিখতে বলা হয়েছে। নোটিশটা লিখতে বলা হয়েছে আর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের ওপর লিখতে বলা হয়েছে। 100টা শব্দের মধ্যে লিখতে বলেছে, তুমি হচ্ছে ইকো ক্লাবের সেক্রেটারি। তো বন্ধুরা এটা লেখা কোনো কঠিন ব্যাপার নয়, তোমরা লিখতে পারবে আমি ধরে নিচ্ছি। তো তোমরা লিখে আমাকে পাঠাতে পারো। ওকে, তারপর দেখো 9 দাগের বলা হয়েছে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড স্টাফ অফ এর ইনস্টিটিউশন ডিউ টু দ্য ইনসিস্টেন্ট হংকিং অফ ভেহিকেল অন দ্য স্ট্রিট আউটসাইড দ্য স্কুল বিল্ডিং ইন 100 words। তো এখানে বলা হয়েছে 100 শব্দের মধ্যে একটা এডিটোরিয়াল লিখতে বলা হয়েছে, যেখানে তোমার স্কুলের বাইরে প্রচণ্ড যানবাহনের কী বলে হর্নের আওয়াজের ফলে
তোমার ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা প্রচণ্ড অতিষ্ঠ হয়ে পড়ছে, সেই ব্যাপারে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে। এটা আমি লিখেছি, তোমরা আমারটা দেখে নেবে কেমন হয়েছে। তো দেখে নিয়ে তোমার মতো করে সুন্দর করে লিখবে। ওকে, যদি আমাকে দেখাতে মন চাই তোমরা দেখাবে, না দেখালে তোমরা নিজেদের মধ্যেই লিখে রাখবে। ওকে, আর শেষে একটা রাইটিং দেওয়া আছে 10 দাগের, ভালো রাইটিং দেওয়া আছে, প্যারাগ্রাফ লিখতে বলেছে, বায়োগ্রাফি লিখতে বলেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর একটা সুন্দর বায়োগ্রাফি লিখতে বলেছে। এটা তো ভীষণ ইজি কাজ, তোমরা হিন্টস দেখে লিখতে পারো। এটা আমি অবশ্যই লিখেছি। তোমাদেরকে দুটো রাইটিং আজকে আমি শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। তোমরা যদি আমাকে দেখাতে মনে করো তোমরা অবশ্যই আমাকে মেল করতে পারো, বা ডিসক্রিপশন বক্সে মেল দেওয়া আছে, তোমরা ওখানে মেল করতে পারো, বা কমেন্ট বক্সে তো আসবে না, তোমরা কমেন্ট বক্সে শুধুমাত্র সেই আনসারগুলো বা কোনো রকম কোনো ফল্ট থাকলে তোমরা আমাকে জানিও। ওকে, তো তোমরা শুনে নাও এবং দেখে নাও। বন্ধুরা, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর বায়োগ্রাফিটা লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো করে শুনে নাও, বুঝে নাও। লাইফ অফ এ গ্রেট পার্সন tells us that we can also make our lives sublime through hard work and dedication. Ishwar Chandra Vidyasagar was born on 26 September 1820 in Birsinga village of Midnapur district, West Bengal. His father Thakurdas Bandyopadhyay and mother Bhagavati Devi were very religious persons. Their economic condition was not stable, and subsequently the childhood days of Vidyasagar were spent in abject poverty. After the completion of elementary education at the village Pathshala, his father took now in Kolkata. He was a brilliant student. To support himself and the family, he also took a part-time job of teaching at Jorasanko. In 1839, he successfully cleared his law examination. In 1841, at the age of 21 year, Ishwar Chandra joined the Fort William College as a head of Sanskrit department. After 5 years, in 1946, Vidyasagar left Fort William College and joined the Sanskrit College as assistant secretary. In 1849, he resigned from Sanskrit College and rejoined Fort William College as a head clerk. He was a generous and noble man. He used to spend a part of his scholarships and salary for the welfare of the poor and sick people. He was a devoted son to his parents. He was a perfect educationist. He opened the doors of the colleges and other institutions to lower caste students. He was a social reformer. He initiated the concept of widow remarriage and raised concern for the abolition of child marriage and polygamy. For his immense generosity and kind-heartedness, people started addressing him as Dayar Sagar. He was also received the title Vidyasagar, the kind-hearted man, passed away on 29th July 1891 at the age of 70 years. বন্ধুরা, এরপরে দেখো আমি এডিটোরিয়াল লেটারটা লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,01,000, সাবজেক্ট দিয়েছি প্রবলেমস ফেসড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টাফ অফ দ্য স্কুল ডিউ টু দ্য incessant honking of vehicle on the street outside the school building. তো এবার শুরু করছি, ভালো করে শোনো তোমরা। স্যার, কমা দিয়েছি, I shall be highly obliged if you kindly allow me a little space in the column of your esteemed daily to draw the kind attention of the government to the incessant honking of vehicle on the street outside the school building. এরপরে বলছি, শোনো তোমরা। I know that the number of vehicle on the roads is on the rise, and that there is no proportional increase in the number of roads. There are total 4 schools in our block. Our school is more prestigious than others. The road just beside our school remains too much congested all time. Especially buses, autos and other vehicles do not follow any traffic rule on this road. This horrible condition is shown particularly in morning and evening hours. There are 2 signboards about no horn and speed limit on our school road. Still, the drivers of various vehicles do not follow the rule and use horn indiscriminately. The traffic police and civic police do not care this matter. The students and school staff of our school face different problems. Some of our students and teachers walk to school. Their life remains in danger. Inside our school, we cannot feel comfort. The incessant honking of vehicle make us anxious and inattentive to our studying. Even our
Some older teachers suffer from deafness and cardiac problems. This horrible situation becomes a terror to us. We cannot sit our classroom peacefully. The honking is too high that we cannot understand any lecture of our teachers. Now our future is in stake. So it is the high time when the government should take strong and stern steps to stop the incessant honking and thus ensure the safety of the further of the students as well as the pedestrian. এরপরে ডান দিকে লিখবে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম লিখবে, তারপর বাঁ দিকে চলে আসবে থ্যাঙ্কিং ইউ, নিজের ঠিকানা দেবে, আমি আমার ঠিকানা দিচ্ছি এবং ডেটটা ঠিক করে লিখবে। এটা আমার অনেক দিন আগের লেখা, এই বছরই লেখা, 2020 সালের 30শে জুন লিখেছি আমি। তো তোমরা যে ডেটে লিখছো সেই ডেটটা অবশ্যই দেবে তোমরা, ওকে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পড়ো না। তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেককে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই হবে বন্ধুরা, পেতেই হবে। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।